আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম কুকি আইডি ক্রিয়েট করবেন। প্রথমে ইনস্টাগ্রামে চলে যাবেন, তো সাইন আপ উইথ ইমেইল, এখানে ইমেলটা বসাই দিবেন, তারপর নেক্সট। এখন কোড নেই, কোডটা বসাই দিবেন। এখন পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছা মতো, আপনার মন মতো যেটা খুশি সেটা পাসওয়ার্ড দেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিই, তারপর নেক্সট। শাল আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, যেটা আপনার ইচ্ছা। আমি একটা দিলাম, নেক্সট। না, এটাও আপনার ইচ্ছা মতো, যেটা মনে চাই সেটা। আমি একটা নাম দিই, তারপর নেক্সট। ইউজার নামটা এখান থেকে কপি করে নেবেন, তাহলে কী হবে, আপনার পরবর্তীতে আইডিতে ঢুকতে হবে না। নেক্সট, আই এগ্রি। আর এখান থেকে পাবলিক দেওয়ার প্রয়োজন নাই, আপনি স্কিপ করে দিবেন। আপনার ডন্ট অ্যালাউ দিয়ে দিবেন, স্কিপ করে দিবেন সবগুলো। তো এক কথায় আপনার কী বলে, পাবলিক দেওয়ার প্রয়োজন নাই, আপনি এখান থেকে ফলো করে দেবেন। মাস্ট আইডিতে মিনিমাম একটা ফলো করা লাগবে, ঠিক আছে? তো এখানে সিলেক্ট করা থাকবে অটোমেটিক, তো আপনি ফলো তো করে দিবেন। তারপর আবার স্কিপ। এখানে আইডির কাজ শেষ। এখন কী করবেন, কুকিজ বের করবেন। তো কুকিজ বের করার জন্য এখানে আপনি ব্যাক দিয়ে দিবেন। এখান থেকে ব্যাক দিয়ে আপনি এই যে ভায়া ব্রাউজারে এসে লগ ইনটা করবেন, কারণ ভায়া ব্রাউজার ছাড়া আপনার ইনস্টাগ্রামের কুকিজ বের করা যায় না। তো এখানে লিখবেন ইনস্টাগ্রাম লগ ইন, বা শুধু ইনস্টাগ্রাম লিখলেই চলে আসবে। তো এখানে আপনি লগ ইনের উপর ক্লিক করবেন। তো আপনার কাজের সুবিধার্থে যাতে বারবার এভাবে সার্চ করে না আসা লাগে, আপনি কী করবেন, এটা বুকমার্ক করে রাখবেন। তার জন্য কি, নিচে দেখবেন এই যে ডান পাশে 3 লাইন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অ্যাড টু বুকমার্ক, এই যেখানে এটার উপর ক্লিক করবেন, অ্যাড টু বুকমার্ক। ক্লিক করার পর এই যে দেখেন যে অ্যাড টু হোম পেজ, এরপর ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তাহলে এটা কী হবে, এটা আপনার হোম পেজ অ্যাড হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আপনার যে বারবার সার্চ করে আসা লাগবে না। এই যে দেখা দিয়ে একটু এরকম একটা আইকন হয়ে থাকবে, আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক ডিরেক্ট এখানে লগ ইন পেজ চলে আসবে। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। এখানে আপনি ইউজার নেমটা দেন, তারপর পাসওয়ার্ড, তারপর লগ ইন। এখানে আপনি নেভার ফর দিস সাইট বা ক্যান্সেল করতে পারেন, যেটা ইচ্ছা। আমি একটা করে দিলাম, সেভ করা তো প্রয়োজন নাই। আইডি লগ ইন হয়ে গেলে বাম পাশে উপরে কোনায় দেখবেন একটা টিক মার্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের পাশে। তো এখানে ক্লিক করবেন, দেখবেন 2 নাম্বার লেখা আছে ভিউ কুকিজ, এর উপর ক্লিক করবেন। তারপর দেখবেন কুকিজটা চলে আসবে। নিচে দেখেন লেখা আছে কপি, এর উপর ক্লিক করলে কুকিজটা কপি হয়ে যাবে। তো বারবার কপি করে আবার লগ আউট করে আবার লগ ইন করা ঝামেলা না। তার জন্য খুব সহজে কীভাবে করবেন এটা দেখাই দিই। এখন নিচে দেখেন ডান পাশে কোনো 3 লাইন আছে, এর উপর ক্লিক করে তারপরে 2 বার দিকে টান দেবেন। তারপর দেখবেন ক্লিয়ার ডাটা নামে অপশন আছে, এখানে ক্লিক করে সবগুলো পারমিশন দিয়ে দিলে দেখবেন ডিলিট হয়ে গেছে। তো বারবার 2 বার করা এটা তো ঝামেলা। তো এটা সুবিধাতে কী করবেন, আপনি কাস্টমাইজ যে অপশনটা আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম অপশন আপনার সামনে বের হবে। আপনি কী করবেন, এই ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে চাপ মার ধরে সবার প্রথমে নিয়ে আসবেন, তারপর ছেড়ে দিয়ে ব্যাক দেবেন। এখান থেকে আপনার কাজ শেষ। এখন আপনি কী করবেন, 3 লাইনে ক্লিক করলে দেখবেন সবার প্রথমে ক্লিয়ার ডাটা এটা চলে আসছে। এখানে আপনি সবগুলোর উপর টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখবেন অটোমেটিক এটা লগ আউট হয়ে গেছে, নতুন লগ ইন করার অপশনটা চলে আসবে। আপনি সেখানে আবার নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লিঙ্কে আইডি কীভাবে জমা দেবেন সেটা একটু দেখিয়ে দেই। প্রত্যেক দিন এই গ্রুপে একটা লিঙ্ক পাবেন, দেখবেন ফাইল আছে, এই ফাইলটা প্রত্যেক দিন পাবেন। এটা আমি পিন করে রাখবো, আপনি এই পিনের উপর ক্লিক করলে পিন মেসেজের উপর এটা চলে আসবে। তো এটা আপনি ওপেন করবেন, এটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্রোম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এটা ওপেন হবে। এখানে 2টা বক্স দেবেন, উপরে একটা নিচে একটা। তো আপনার কাজ হচ্ছে উপরে উপরে এখানে ইনপুট দিতে হবে। তো প্রথমে আপনি দেবেন ইউজার নেম। ইউজার নেম কী ছিল, এটা। ইউজার নেম দেওয়ার পর আপনি কিবোর্ডে একটা দাড়ি দিবেন, দাড়ি বলতে লম্বা খুঁটি যেটা। তো এটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে এই যে এই বাটনটা, এটা দিবেন একটা। আপনি 2-3টে দিতে পারেন, সমস্যা নাই, একটা দিলেই বেটার। তো তারপর আপনি কী করবেন, পাসওয়ার্ডটা বসাবেন। তো আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম এটা বসাই দিই, দিলাম। তারপর আবার সেই দাড়িটা,
আবার এটা দিবেন। তারপর কুকিজটা বসাই দিই, এই যে কুকিজ। আর বসানো হয়ে গেলে এই যে কনভার্ট লেখা আছে এর উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন নিচে ঘরে এটা তো অটোমেটিক চলে আসছে। তো চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে যে পুশ লেখা আছে এই পুশের উপর ক্লিক করবেন। পুশের উপর ক্লিক করলে দেখবেন এখানে এই যে নিচে লেখা আছে সাকসেস 1, আর নিচে দেখেন এখানে লেখা আছে সাকসেস 1 ফেল 0 টোটাল 1, মানে আপনার এটাও সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। ঠিক আছে। তো অনেক সময় দেখবেন কি এই সাকসেসের এখানে ফেল লেখা আসবে, লাল লেখা আসবে, ইরর দেখাবে, তখন বুঝবেন কি ওইটা আপনার মানে লিঙ্কটা অফ হয়ে গেছে, আইডি জমা দেওয়ার শেষ, মানে সময় শেষ হয়ে গেছে, লিঙ্ক অফ হয়ে গেছে এটাই। আর আপনি শুধু আমাকে ইউজার নেমগুলো দিবেন, ইউজার নেমগুলো ফাইল করে একটা ফাইলে আপনি আমাকে দিবেন, কারণ রিপোর্ট চেক দিতে হবে। আপনি কী করবেন, সারাদিন যতগুলো মানে একটা একটা করে এখানে এই শিটে জমা রাখবেন, গোল শিটে। কারণ আমি একটা কাজ করছি, একটা ইউজার নেম এখানে আমি বসাই দিই। কোনটা করছিলাম এটা। তো আপনি একটা করবেন, আরেকটা এভাবে রাখবেন, নিচে 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 এভাবে রাখবেন যতগুলো করেন। তো করার পরে সবগুলো আমাকে পাঠিয়ে দিবেন। আমি যখন বলবো গ্রুপে যে গতকাল যারা কাজ করেছিলেন ফাইলগুলো জমা দেন, তখন আপনারা এই ফাইলটা আমাকে পাঠাবেন। ঠিক আছে। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ।